আপনাকে বলি, মত শুনে নিন। আপনার কর্মী কমিউনিটির লোকেরা কোনোদিন আমাদের ভোট দেয়, ক্যামেরার সামনে বলছি, শুনে নিন। তৃণমূলের নবজোয়ারে বাঁকুড়ায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কর্মীরা আমাদের কোনোদিন ভোট দেয়নি, আমাদের কর্মী ভোটের দরকার নেই। এবার সেই বাঁকুড়ার মাটি থেকেই কর্মী আবেগ ছুঁয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। यहाँ जो हमारे कुर्मी समाज है उसकी बात टीएमसी सुनने को तैयार नहीं है। घुसपैठियों की सुनती है, कुर्मी समाज की नहीं सुनती है। लेकिन अपने वोट बैंक को संविधान के विरुद्ध आरक्षण देना चाहती है। कोलकाता हाईकोर्ट बार बार कह रहा है ये नहीं चलेगा, लेकिन महाजंगल राज ऐसा है कि ये कोर्ट की भी नहीं सुनते। বর্জনার সভায় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল সরকার কর্মী সমাজের কথা শোনে না, ওরা অবৈধ অনুপ্রবেশকারীদের কথা শোনে। নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে সরগরম রাজনৈতিক মহল। জঙ্গলমহলের রাজনীতিতে কর্মী ভোট বরাবরই বড় ফ্যাক্টর। কর্মী জাতিকে পুনরায় এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কর্মী সমাজের মানুষজন। 1994 সালে কর্মীদের দাবিকে সমর্থন জানান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সীতারাম কেচ্রিকে চিঠিও দেন তিনি। পালাবদলের পর কর্মী জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন তৃণমূল সরকার। রাজ্য ক্যাবিনেটের পাশ হয় প্রস্তাব। 2017 সালে 21শে এপ্রিল রাজ্যের পক্ষ থেকে কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয় দাবি সম্বলিত প্রস্তাব। এরপরে কেন্দ্রের তরফে চাওয়া হয় কর্মী জাতির সিআরআই রিপোর্টের কমেন্টস অ্যান্ড জাস্টিফিকেশন। দীর্ঘ 9 বছর ধরে তৃণমূল সরকার সেই রিপোর্ট আটকে রেখেছে, এমনটাই অভিযোগ কর্মীদের। এরই প্রতিবাদে রেল অবরোধের ডাক দেয় আদিবাসী কর্মী সমাজ। 2025 সালের 20শে সেপ্টেম্বর কর্মীদের রেল সেবা আটকাতে প্রশাসনের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ওঠে। কুলকালাম কাণ্ড ঘটে কোটশিলা স্টেশনে। গ্রেফতার করা হয় 29 জনকে। বাচ্চানি কলেজ ছাত্রীও ট্যাম্বুলা করে বাড়িতে তোলা হয় তাকে। কোটশিলা থানার জিউদানো গ্রামে ব্যাপক পুলিশি অত্যাচার চালানো হয়, এমনটাই অভিযোগ করেন অজিত মাহাতো। এর প্রতিবাদে নির্ভোট টিএমসি ডাক দেন তিনি। পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে ফেসবুকে সরব হন কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, তৃণমূলের জেলা পরিষদের সদস্য সুচিত্রা মাহাতো। পরে যদিও তারা ফেসবুক পোস্ট ডিলিট করে দেয়, তবে প্রশাসনিক অতি সক্রিয়তায় যে কর্মী অস্তিত্বে আঘাত করেছে তা বুঝতে দেননি তারা। প্রকাশ্যে মুখ না খুললেও প্রশাসনের আগ্রাসী মনোভাব ভালোভাবে নেননি তৃণমূলের অন্যান্য কর্মী নেতারাও। তাদের মতে আগেও রেল অবরোধ হয়েছে, প্রশাসন নমনীয়ভাবে সমাধান করেছে, কিন্তু এবারের যথেচ্ছ ধরপাকড় কর্মী ভোটকে দল থেকে দূরে ঠেলে দিয়েছে। 2024 লোকসভা নির্বাচনে অজিত মাহাতো পুরুলিয়া আসনে নির্দল প্রার্থী হিসেবে প্রায় 1 লক্ষ ভোট পান। বিরোধী ভোট ভাগাভাগির সুফল পায় তৃণমূল। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টিতে এগিয়ে যায় তারা। কোনো মতে মাত্র 17,000 ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। পঞ্চায়েত নির্বাচনেও আদিবাসী কর্মী সমাজ সমর্থিত প্রার্থীরা বহু জায়গায় বিজেপির পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। কর্মী ভোট না পেলে যে বিজেপির পক্ষে জঙ্গলমহল জয় করা অসম্ভব তা বুঝতে পারেন অমিত শাহ। দিল্লিতে কর্মী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে কুড়মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলি অন্তর্ভুক্ত করার ব্যাপারে ইতিবাচক সংকেত দেন অমিত শাহ। বিজেপির ভোট মিশনারির সঙ্গে কর্মী সমাজের সমন্বয় সমাধানের দায়িত্ব দেওয়া হয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে, যার ফলশ্রুতিতে গোপীবল্লভপুরে বিজেপির প্রার্থী হন কর্মী নেতা রাজেশ মাহাতো। জয়পুর কেন্দ্রের অজিত মাহাতের ছেলে বিশ্বজিৎ মাহাতো। অমিত শাহের এই মাস্টার স্ট্রোকে বদলে যায় রাজনীতির অনেক সমীকরণ। 2024 সালের লোকসভা নির্বাচনে জয়পুর আসনে তৃণমূল 6,000 ভোটে এগিয়ে ছিল, অথচ এই আসনে কর্মী সমাজের 24,000 ভোট রয়েছে। এই ভোট বিজেপির পক্ষে গেলে নির্বাচনী পাটিগণিতে এগিয়ে যাবে পদ্ম শিবির। বলরামপুরেও দেখা যেতে পারে একই চিত্র। এই কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের লিড মাত্র 1,000, অথচ অজিত মাহাতোর ঝুলিতে রয়েছে 14,000 ভোট। সেই ভোটের সুইং
বিজেপির পক্ষে গেলে ব্যাকফুটে পড়বে তৃণমূল। একই ছবি দেখা যেতে পারে কাশীপুরেও। লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমূলের মাত্র 2000 ভোটে এগিয়ে। অন্যদিকে কর্মী সমাজের ব্যাংকে রয়েছে 8000 ভোট, যা ঘুরিয়ে দিতে পারে নির্বাচনের ফলাফল। এমনকি মন্ত্রী সন্ধ্যারানী টুডুর মানবাজার আসনেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কর্মী ভোট। লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমূল 15000 ভোটে এগিয়ে, কিন্তু এখানেও কর্মী সমাজের নিজস্ব ভোট রয়েছে প্রায় 10,000। এই ভোট ময়না মুর্মুর পক্ষে গেলে মানবাজারেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। শুধু পুরুলিয়া জেলা নয়, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর মিলিয়ে কম বেশি 36টি আসনে প্রভাব ফেলতে পারে কর্মী ভোট। সেই অঙ্ক মাথায় রেখেই প্রধানমন্ত্রী কর্মী আবেগ ছুঁয়ে গিয়েছেন, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। এই অঞ্চলে কর্মী ছাড়াও ওবিসি শ্রেণীভুক্ত অন্যান্য অনেক জাতির বসবাস। ওবিসি সার্টিফিকেট বাতিলের ইস্যু তুলে তাদেরকেও বার্তা দিতে চেয়েছেন নরেন্দ্র মোদী, এমনটাই মত অনেকের। প্রধানমন্ত্রীর বক্তব্যে কি কর্মী ভোট আরও একাত্তা হবে, নাকি কর্মী ভোট ছাড়াই জয়ের পথে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শেষ হাসি হাসবে কে, জানা যাবে আগামী 4 মে।